অবশেষে আমার আশঙ্কা সত্যি হলো। সব শেষ করে দিলা। আমার যত স্বপ্ন আশা ভেঙে দিলা। আমি সবসময় বলতাম তোমাকে যে এমনটা হবে, একদিন দেখো, কিন্তু তুমি মানতে চাওনি। তুমি বলতা এমনটা কখনো হবে না। কই, সেটা তো আর হলো না। সত্যি হলো শুধু আমার কথা। আমার সব শেষ করে দিলা। তুমি একটা বারের মতো চিন্তাও করলা না আমার কি হবে, কিভাবে থাকবো একা একা। মানুষ জানি না ঠকিয়ে কি পায়। ঠকিয়ে মানুষ নিজেকে অনেক চালাক মনে করে, ভাবে যাকে ঠকাইছে সে হয়তো বোকা ছিল, কিন্তু বাস্তবে সে বোকা না। কিন্তু সে বিশ্বাসী। যে মানুষটা ঠকে যায় তার মতো না অসহায় কেউ হয় না। যে মানুষটা ঠকে যায় সে তার সবটুকু দিয়ে চেষ্টা করে যেন তাকে ঠকতে না হয়। তারপরেও কেন জানি ঠকে যায়, যা সবকিছুই শেষ হয়ে যায়। আমি মানুষটা যেখানে গিয়েছি সেখান থেকেই ঠকে গিয়েছি। যেমন তোমার কাছ থেকে আমার সব থেকে বড় ধোঁকা খেয়েছি। আর আমার পরিবারের কথা না বললেই নয়, আমি তো ভুলেই গিয়েছিলাম যে মানুষটা পরিবার থেকে ঠকে যায় সে মানুষটা কিভাবে জয়ী হতে পারবে। আমি আবারও ঠকে গিয়েছি বন্ধু মহল থেকে। আসলে না, মানুষ যেখান থেকে বেশি ঠকে সেখানে কেন জানি বারবার ফিরে যায়। তবে যাই হোক, ঠকাইছো না, তাতে কোনো দুঃখ নেই, নেই কোনো অভিযোগ। শুধু একটা কথা সারা জীবন মনে থাকবে, আমি একজনকে এক আকাশ পরিমাণ ভালোবেসেও পাইনি। সেখান থেকেও ঠকে ফিরতে হয়েছে আমাকে। কেউ বুঝলো না রে আমাকে, একমাত্র তুমিই বুঝতা। তবুও কি যেন হয়ে গেল। আরে কেউ নেই বোঝার মতো আমাকে, কেউ রইলো না আমার। আমি তোমার কাছে এটা কখনো আশা করিনি। ভেবেছিলাম খুব ভালোবাসবে, জয়ী হব আপনাকে নিয়ে, কিন্তু সব শেষ আমার। তুমিও বুঝবা ঠকে যাবার যে কি যন্ত্রণা, কি যে ব্যথা। যেদিন তুমি এমন করে ঠকে যাবা কারো কাছ থেকে, আমি আল্লাহর কাছে এটাই চাইবো, পরের জীবনে যেন আমাকে আবার তোমার করে দেয়। আমিও ঠিক বুঝিয়ে দিব ঠকে গেলে মানুষটার কেমন লাগে। তবে আমার কোনো চাওয়া পাওয়া নেই তোমার কাছে। ভালো থেকো আমাকে ঠকিয়ে দেওয়া জয়ী মানুষ।